লড়াই করে ফিরে আসার নামই ইস্টবেঙ্গল। যেভাবে 2-3 স্কোর লাইনে পিছিয়ে থাকার পরেও ইনজুরি টাইমের একদম লাস্ট মিনিটে অ্যান্টন সোজবার্গের একদম কুল অ্যান্ড কম্পোজ ফিনিশে স্কোর লাইন 3-3 করে সেই ম্যাচ থেকে 1 পয়েন্ট ফিরিয়ে আনার পরেও কোথাও এটা প্রমাণ হলো যে এভাবেও ফিরে আসা যায়। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ এইবারের আইএসএল সিজনে। যেরকম ভাবে ইস্টবেঙ্গল লড়াকু মেন্টালিটি দেখিয়ে ম্যাচ থেকে 1 পয়েন্ট নিয়ে আসছে, সেরকমই ইস্টবেঙ্গলের কিছু ভুলে ইস্টবেঙ্গল কিন্তু এই ম্যাচ থেকে 3 পয়েন্ট আনতে পারলো না। সো এই ভিডিওতে সেই ভুলগুলো আর সেই ম্যাচ নিয়ে তো কথা বলবোই, আর একদম লাস্টে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা নিয়ে তো অবশ্যই ডিসকাস করবো। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফুটবল ম্যাট্রিক্স। তোমাদের সবাইকে স্বাগত পোস্ট ম্যাচ টকের একটা নতুন এপিসোডে। আমি কিন্তু ইন্ডিয়ান ফুটবল এরকম বিভিন্ন রকম আপডেট, টিম রিভিউ, প্লেয়ার রিভিউ, স্ট্যাটস রিভিউ, এরকম বিভিন্ন রকম টেকনিক্যাল এবং অ্যানালিটিক্যাল ওয়ালা ভিডিও আমি বানিয়ে থাকি। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও। লাইক করলে কি আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য। তাহলে চলো শুরু করি। এই ভিডিওতে রেফারিকে নিয়ে যদি কথা না বলি তাহলে কিন্তু ভিডিওটা অসম্পূর্ণ রয়ে যায়। তার কারণ রেফারির যে বিভিন্ন রকম ডিসিশনাল মিস্টেক বা মিস্টেকের থেকে বড় কথা, আমি যদি কথাটা এরকম বলি তাহলে ভুল হবে না হয়তো, যে ইস্ট বেঙ্গল এগেনস্ট যেসব ডিসিশনগুলো রেফারি নিয়েছে আজকের ম্যাচের কন্ট্রোল অবশ্যই হারিয়েছে। এক্ষেত্রে কোনো কারোর কাছে কিন্তু দ্বিধা নেই। সামান্য একটুখানি টাচ, একটুখানি ভুল, সেখান থেকে কিন্তু অনায়াসে কিন্তু কার্ড বেরিয়ে আসছিল রেফারির। তার পাশাপাশি বেঙ্গালুরু যখন সেসব ভুলগুলো করছিল সেক্ষেত্রে তার কাছে ওয়ার্নিং আসছে, বা কোনো কোনো সময় যেগুলো জেনুইন একদম কার্ড অফেন্স সেগুলোতে কিন্তু একদম কার্ড দেখাতে হয়েছে। কিন্তু ম্যাচে একদম কন্ট্রোভার্সিয়াল যে মুভমেন্ট, মিগুয়েল ফিগুয়েরের রেড কার্ড, সেই রেড কার্ডটা আমার মনে হয় যে একটু আর্লি কিন্তু রেফারি দেখিয়ে দিয়েছে। তার কারণ ওটা কিন্তু ডিরেক্ট রেড কার্ড অফেন্স, কেউ মানছে আবার কেউ কিন্তু মানতে চাইছে না। তার কারণ মিগুয়েলকে কোনো রকম কিন্তু ওয়ার্নিং ওই জায়গাটা দেওয়া হয়নি। এরকমও করতে পারতো যে কোথাও ওয়ার্নিং দিয়ে প্লেয়ারকে ওয়ার্ন করা যে তোমার কিন্তু এটা লাস্ট ইনসিডেন্ট, এরপরে তুমি যদি এরকম কোনো ভুল করো তাহলে কিন্তু তোমাকে মাঠের বাইরে করে দেবো, সেটা একরকম হয়। কিন্তু কোথাও আমার মনে হয় ডিসিশনটা একটু বেশি হার্শ হয়ে গেছে ওই জায়গাটাতে, মিগুয়েলকে ওইখানটা রেড কার্ড দেখানো। এবার প্রত্যেকটা ম্যাচে আমরা কি দেখছি যে ম্যানেজমেন্ট কিন্তু সেই কার্ডগুলোকে রিভোক করে নিচ্ছে, কিন্তু আমার যতদূর মনে হয় মিগুয়েলের এই রেড কার্ড কিন্তু রিভোক হবে না। তার কারণ মিগুয়েল যতক্ষণ ম্যাচের মধ্যে ছিল ততক্ষণ কিন্তু তাকে সাপোর্ট করা যায়, কিন্তু সে যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছে তার যে অশালীল আচরণ বেঙ্গালুরু এফসির প্লেয়ারদের বিপক্ষে দেখা গেল, সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না যে কোন রকম অ্যাপিল কমিটি ওই জায়গাতে মিগুয়েলের রেড কার্ডটা কিন্তু রিভোক করবে। কারণ এরকম একটা ইনসিডেন্ট যেখানে করেছে মিগুয়েলের পক্ষে যেখানটা দাঁড়ানো যেত, তার পাশাপাশি মিগুয়েল এমন একটা ইনসিডেন্ট ঘটিয়ে ফেলেছে সেখানে কিন্তু আর কারোর কিছু করা নেই। এটা কিন্তু ক্লিয়ারলি ওখানটা রিভোক হবে না কিন্তু কার্ডটা। সো নেক্সট ম্যাচে মিগুয়েলের সার্ভিস কিন্তু ইস্ট বেঙ্গল কোচ এবং টিম পাবে না। ওয়েল, এবার কথা বলতে হয় অস্কার ব্রুজনের প্লেইং 11, আর সেই প্লেইং 11-এর দরুন কিছু ভুল বা কিছু মিস্টেক যেখান থেকে বেঙ্গালুরু দুখানা গোল তুলে নিয়েছে। বেঙ্গালুরু যে 3টে গোল করেছে, প্রথম গোলটা যে আশিক কুরুনিয়ান করেছে সেখানটা বলার কোন রকম কিছু জায়গা রাখে না, একদম কুল অ্যান্ড কমফোজ ফিনিশড একটা স্ক্রিমার কিন্তু ওখানে আশিক কুরুনিয়ান মেরেছিল। অসাধারণ একটা গোল, একটা ইন্ডিয়ান প্লেয়ারের পা থেকে এরকম একটা গোল দেখা কিন্তু কোথাও স্বপ্ন দেখার মতন। সো অসাধারণ কিন্তু আশিক কুরুনিয়ান সেখানে গোলটা করেছে, এখানে কিন্তু কারোর বলার কিছু নেই, আর ডিফেন্সেরও কিন্তু এখানে কোনো রকম ভুল নেই। কিন্তু আমি যদি বলি যে মোহাম্মদ রাশিদের আজকে মাঝ মাঠে না থাকাটা কোথাও ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু অভিশাপ হয়ে গেল। মোহাম্মদ রাশিদকে রিপ্লেস করে এসছে সৌভিক চক্রবর্তী। সৌভিক চক্রবর্তী কিন্তু আজকে একদম প্লেয়ার মার্কিং করার জায়গাতে কিন্তু পুরোপুরি ফ্লপ করেছে। আমি যদি বলি যে সেকেন্ড গোলটা বেঙ্গালুরু যে সেকেন্ড গোলটা করেছে সুরেশ সিং ওয়াংজাম গোলটা যে করেছে, আমি এখানটা ফুটেজটা দিয়ে দিচ্ছি, তো ভালো করে লক্ষ্য করে দেখো। সৌভিক এমন একটা আননেসেসারি জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে সৌভিকের কিছু করার নেই। রাদার বলা ভালো যে সুরেশ মাঝমাঠ থেকে উঠে এসে একদম ফাঁকায় একটা প্রাপসু খানের মিস্টেক থেকে গোল করে দিয়ে বেরিয়ে গেছে। সেখানটা কি উচিত ছিল না সৌভিক চক্রবর্তী অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার সুরেশ সিং ওয়াংজামকে আটকানো, বা অ্যাটলিস্ট ওই জায়গাটা চেষ্টা করা যে ওয়াংজাম যাতে কোনো রকম ভাবে সেকেন্ড বল না পায় গোলকিপারের হাত থেকে, সেটা কি উচিত ছিল না? কিন্তু সৌভিক এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে সৌভিক কেন, এটা কারোরই কিছু ওখান থেকে করার কিছু নেই। একটা আননেসেসারি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে কি আর করবে সে। থার্ড গোলটার ক্ষেত্রেও একটা অসাধারণ গোল কিন্তু রায়ান উইলিয়ামস করেছে, কিন্তু আমি বলবো ও জায়গাটাতেও কিন্তু একটা ম্যান মার্কিং এর একটা অভাব দেখা গেল। রায়ান উইলিয়ামস, আমি আবারও ফুটেজটা দিয়ে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করে দেখো। রায়ান উইলিয়ামস মাঝমাঠ থেকে একটা রান নিল,
সৌভিক চক্রবর্তী ফার্স্টে কিন্তু তাকে মার্ক করেছিল। রায়ান উইলিয়ামস যখন ডিফেন্স ভেঙে একদম সোজা ঢুকে গেল, সৌভিক দাঁড়িয়ে পড়লো। আমি জানি না কেন, ওখানে কি জন্য দাঁড়িয়ে পড়লো, ডিফেন্সে ফুললি দাঁড়িয়ে পড়লো। আর বলটা যখন বেরিয়ে গেছে, রায়ান উইলিয়ামসকে কভার করার মতন কোনো প্লেয়ার আশেপাশে ছিল না। প্রভশুকান সিং গিলের এগিয়ে এসে গোলের পজিশনটাকে ন্যারো করা ছাড়া আর কোনো উপায় ছিল না। বাট সেখান থেকে একটা অসাধারণ ফিনিশ রায়ান উইলিয়ামস করেছে। আমরা প্রায় দেখি এরকম অনেক প্লেয়ারই রয়েছে ওই জায়গা থেকে ফিনিশ করতে পারে না, নয় বাইরে রাখে, নয় বলটা কিন্তু সেকেন্ড স্ট্রাইকার যে রয়েছে বা স্ট্রাইকারের পজিশনে কিন্তু পাস দেওয়ার চেষ্টা করে, কিন্তু রায়ান উইলিয়ামস নিজে থেকেই কিন্তু গোলটা করতে চেয়েছিল, আর কোথাও ওখানটা কিন্তু গোলও হয়েছে। সো এই দুটো মিস্টেক আজকে মাঝমাঠ থেকে হয়েছে, আর সেই মিস্টেকের দরুন বেঙ্গালুরু দুটো গোল কিন্তু এক্সট্রা পেয়ে গেল। যেখান থেকে ইস্ট বেঙ্গল 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারতো, সেখানে 1 পয়েন্ট নিয়ে ফিরলো। আর কোথাও এটাও জানিয়ে দিল যে মোহাম্মদ রাশিদ ছাড়া ডিফেন্সিভ মিডিও জোনে আর কোনো প্লেয়ার ইস্ট বেঙ্গলের ভরসা দিতে পারবে না। কোচ আজকে যে প্লেইং 11টা নামিয়েছিল, সেই প্লেইং 11 কোথাও একটু হলেও জাস্টিফাইড, যে বিপিন আর বিষ্ণুকে একদম ডান দিক বাদিক চ্যানেল বরাবর পুরো মাঠটাকে কভার করার জন্য কিন্তু ফ্রিলি স্পেস ওখানটা দেওয়া হয়েছিল। আমি কোথাও এটাও বিশ্বাস করি যে এডমুনকে অ্যাটলিস্ট একটু হলেও ফ্রি রোল দেওয়া উচিত ছিল, সেখানে বাদিক থেকে এডমুনকে অপারেট করা আমার মনে হয় কোথাও একটু পজিশনাল মিস্টেক ওখানটা হয়ে গেছিল। প্রথমে ম্যাচ যখন শুরু হচ্ছিল তখন আমি অ্যাটলিস্ট এটা ফলো করেছি যে এডমুন্ড আর বিপিন এরা দুজন যে তাদের অপোজিট পজিশনে খেলছে, সেই জায়গায় একটু হলেও সমস্যা কিন্তু দুটো প্লেয়ারেরই হচ্ছিল। তারপরেই দুজনে কিন্তু সেই জায়গাটাতে খুব ভালোভাবে মানিয়ে নেয়, অসুবিধার কোনো জায়গা নেই। এবার এই চোট সমস্যা কতদিন ইস্ট বেঙ্গল শিবিরে থাকে এটা তো সময় কথা বলবে। অপরদিকে ইস্ট বেঙ্গল যে গোলগুলো করেছে অসাধারণ অসাধারণ। প্রথম গোলটা আনোয়ার আলীকে বলার কিছু নেই, সেখানটা খুব সুন্দরভাবে কিন্তু ব্যাক সাইকেল কিক করে একটা সুন্দর গোল করে দিয়েছে, সেখান থেকে সমতা ফিরিয়ে আনলো ইস্ট বেঙ্গল শিবিরে। আবারও কিন্তু সাউল ক্রিস্পো একটা স্ক্রিমার, একটা রিবাউন্ড বল থেকে সানা সিং এর পা থেকে রিবাউন্ড হয়ে বলটা এসেছিল, সেইখান থেকে কিন্তু কোনো রকম ভুল আর সাউল ক্রিস্পো করেনি, একটা স্ক্রিমার মেরে ইস্ট বেঙ্গলকে আবারও সমতা ফেলে এলো, 2-2 স্কোর লাইনে কিন্তু নিয়ে গেল। আর একদম শেষ মুহূর্তে ইনজুরি টাইমের একদম লাস্ট মিনিটে, যেখানটা হয়তো আর 5-6 সেকেন্ড এক্সট্রা হলে ওই জায়গাটা কিন্তু বাসি বেঁচে যেত ফুল টাইমের, আর ওটা হয়তো মোস্ট প্রবাবলি ইস্ট বেঙ্গলের লাস্ট অ্যাটাক হতো। সেই জায়গায় একদম ঠান্ডা মাথায় কুল কম্পোস্ট ওয়েতে অ্যান্টন সোজবার্গ একটা সুন্দর প্লেস কিন্তু করে দিয়েছিল। গ্রুপে থেকে ওই জায়গাটা করার কিছু ছিল না, কারণ দুটো ডিফেন্ডারের পায়ের মাঝখান থেকে বলটা বেরিয়ে একটা সুন্দর গোল হয়েছে। আর সেখান থেকেই কিন্তু 3-3 স্কোর লাইন করে ইস্ট বেঙ্গল লড়াকু মেন্টালিটি নিয়ে 1 পয়েন্ট নিয়ে অ্যাটলিস্ট ফিরলো। ওই জায়গাটাতে যদি কোনো রকম মিস্টেক আবারও হয়ে যেত, তাহলে কিন্তু একটা খুব বাজে ডিফিট বেঙ্গালুরু ইস্ট বেঙ্গলের হাতে কিন্তু দিয়ে দিত, আর ইস্ট বেঙ্গলের সেখান থেকে কামব্যাক করার রাস্তা মোটামুটি বন্ধ হয়ে যেত এই সিজনে। সো হোয়াট উইল বি দ্য নেক্সট? ইস্ট বেঙ্গলের ফিউচারটা কি? সত্যি কথা বলতে টপ যে 3টে টিম, 4টে টিম, 5টা টিম, যেটাই তুমি বলো না কেন, টপে রয়েছে মুম্বাই, সেকেন্ডে মোহনবাগান, 3-এ ইস্ট বেঙ্গল, 4-এ বেঙ্গালুরু, 5-এ জামশেদপুর এফসি। এই 5টা টিমের মধ্যে এবার সব থেকে বড় ব্যাটেলটা হবে। সেখানে একটু হলেও বেঙ্গালুরু পিছিয়ে থাকলো, তার কারণ বেঙ্গালুরু কিন্তু 9টা ম্যাচ খেলে নিয়েছে, বেঙ্গালুরুর আর 4টে ম্যাচ রয়েছে। ইস্ট বেঙ্গলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট 5টা ম্যাচ, যেখানে 3টে ম্যাচ তো এমনই একটা অপোনেন্টের বিরুদ্ধে যেখানে কিন্তু স্কোর তোমাকে করতেই হবে, এগেইনস্ট মোহনবাগান, এগেইনস্ট মুম্বাই সিটি এফসি এন্ড এগেইনস্ট পাঞ্জাব এফসি। যদি মুম্বাই আর মোহনবাগানের এগেইনস্টে সব থেকে বেশি পয়েন্ট কালেক্ট করতে পারে ইস্ট বেঙ্গল, তাহলে কোথাও লিগ শেষে দেখা যাবে যে একটা স্ট্রং কন্টেন্ডার হিসাবে কিন্তু ইস্ট বেঙ্গল এগিয়ে থাকবে 1 নম্বর পজিশনের জন্য। কিন্তু সেইখানে যদি কোনো রকম ভাবে আবারও ফাম্বেল করে বা কোনো রকম যদি আবারও পয়েন্ট লুজ ইস্ট বেঙ্গল করে, তাহলে কিন্তু চ্যাম্পিয়নশিপের ডোর অটোমেটিক্যালি ইস্ট বেঙ্গলের জন্য বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, 2-3-4 পজিশনে কিন্তু ইস্ট বেঙ্গল ফিনিশ করতে পারে, যেটা লাস্ট 3-4টে সিজনের থেকে অনেক বেটার পজিশনে শেষ করা কিন্তু ইস্ট বেঙ্গলের হবে। কিন্তু আদেও কি ইস্ট বেঙ্গল 2-3-4 পজিশনের জন্য খেলছে? যতদূর ইস্ট বেঙ্গলের মেন্টালিটি দেখে বোঝা যাচ্ছে, একদমই ইস্ট বেঙ্গল কিন্তু চ্যাম্পিয়নশিপের জন্যই যাচ্ছে। কোথাও চোট সমস্যার জন্য ইস্ট বেঙ্গল কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছে, বা ইস্ট বেঙ্গলের ফুললি স্ট্রেংথ অনুযায়ী তার প্লেইং 11 ইস্ট বেঙ্গল কোচ আর ইস্ট বেঙ্গল টিম কিন্তু পাচ্ছে না বলে ইস্ট বেঙ্গল প্রত্যেকটা ম্যাচে কিন্তু সাফার করছে। ভিডিও শেষে আবারও সেই একই কথা আমি বলবো, যদি চ্যাম্পিয়নশিপ নিজের হাতে রাখতে পারো, যতক্ষণ তোমার কাছে সুযোগ আছে সেটাকে ইউটিলাইজ করা। যদি চ্যাম্পিয়নশিপের বাইরে বেরিয়ে যাও বা নিজের হাত থেকে যদি সেই ইউটিলাইজেশনটা হারিয়ে ফেলো, তাহলে সত্যি কথা বলতে তুমি চ্যাম্পিয়নের যোগ্য নও। ব্যাস, অনেক কিছু বলে ফেললাম, আর কিছু বলার নেই। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা এতটা দেখে থাকলে প্লিজ একটুখানি লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য শুভরাত্রি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টাটা।